শীতকালে কিন্তু বাজারে নানান রকমের সবজি পাওয়া যায়। আর এই শীতের সবজির স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। যেমন এই সময়টা বেগুনের স্বাদ কিন্তু দারুণ হয়। বেগুনের যে কোনো রেসিপি কিন্তু খুব ভালো লাগে। বানাচ্ছি বেগুন ভর্তা। বেগুন ভর্তার সাথে গরম গরম রুটি। রাতের ডিনারটা পুরো জমে যাবে। বেগুনের ভর্তা বানাবার জন্য এখানে নিয়েছি একটা কালো বড় সাইজের বেগুন, এরই সাথে দুটো টমেটো, ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন, আর কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। বেগুন ও টমেটো আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার একটা ছুরির সাহায্যে বেগুনের গায়ে চিড়ে নেব। ছুরি দিয়ে বেগুনের গায়ে 3 দিকে কেটে নিয়েছি। বেগুনের গায়ে যে ছুরি দিয়ে চিড়ে নিয়েছিলাম বা কেটে নিয়েছিলাম, সেই কেটে নেওয়া বা চিড়ে নেওয়া অংশের মধ্যে কাঁচা লঙ্কা ও রসুন দিয়ে দেব। হাতে নিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল। বেগুনের গায়ে সর্ষের তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এবং ওই একই রকমভাবে কিন্তু টমেটোর গায়েও একটু তেল মাখিয়ে নিচ্ছি। সব কিছু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন বেগুন ও টমেটো পুড়িয়ে নিতে হবে। একটা নেটের জালি নিয়েছি, তার উপরে বেগুন ও টমেটো দুটো দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে বেগুনটাকে ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নিতে হবে খুব ভালো করে, এবং সাথে টমেটো দুটোও ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে। মিনিমাম 5 মিনিটের মতো সময় ধরে বেগুনটা খুব ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নিয়েছি, সাথে টমেটো। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। বেগুনের খোসা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে, সেই জন্য সাইডে একটা পাত্রে জল রেখেছি। জলের মধ্যে হাত ডুবিয়ে বেগুনের গা থেকে বেগুনের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। বেগুনের খোসা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে বেগুনের বোঁটাটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং সাথে টমেটোর খোসাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি। বেগুন পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি, একটু গরম থাকাতে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিলাম। কাঁটা চামচ দিয়ে ম্যাশ করতে একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু টমেটো, কাঁচা লঙ্কা ও রসুন আছে, এগুলো ম্যাশ করে নেওয়া যাচ্ছে না। সেই জন্য একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি হাত দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 2 সময় নিয়ে পেঁয়াজ কুচি খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভেজে নেওয়ার পর পুড়িয়ে ম্যাশ করে নেওয়া বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজ কুচির সাথে বেগুনটা খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর মিডিয়াম ফ্লেমে মিনিট 5 সময় নিয়ে একদম ভাজা ভাজা করে, মানে শুকনো হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। আমি বেগুনের সাথে একসাথে দুটো টমেটো পুড়িয়ে নিয়েছিলাম এবং রসুন ও কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু আলাদা করে টমেটো কুচি বা রসুন কুচি ব্যবহার করিনি। বেগুনের ভর্তা তৈরি হয়ে এসছে। ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। সব কিছুকে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি আমাদের বেগুনের ভর্তা। বেগুনের ভর্তার সাথে সার্ভ করার জন্য গরম গরম রুটি এদিকে ভেজে নিচ্ছি। শীতের ডিনারে এরকম বেগুনের ভর্তা এবং সাথে যদি গরম গরম রুটি থাকে, তাহলে কিন্তু শীতের ডিনারটা পুরো জমে যাবে। এই ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতেও দারুণ লাগে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সকলে খুব ভালো থাকবেন।